আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চলো আলোর পথের সম্মানিত শ্রোতাগণ, আমরা ইহুদি জাতির সম্পূর্ণ ইতিহাসের আজকে আমরা শুনব 13তম পার্ট। হযরত হারুন আলাইহিসসালাম যখন 123 বছর বয়সে মারা গেলেন, এর জন্য সুখ পালনের পরপরই বনি ইসরায়েল তাদের প্রথম যুদ্ধে জিতল। তাদের উপর আক্রমণ করে কাছের এক রাজ্যের বাদশাহ কয়েকজনকে অপহরণ করে নিয়েও যায়। পরে প্রতিশোধ পরায়ণ কাফেলা সেই রাজ্য আক্রমণ করে সবগুলো শহর আর গ্রাম জয় করে নেয়। এতে তাদের আত্মবিশ্বাস বেড়ে যায়। সেই আত্মবিশ্বাসে তারা আরও কিছু গ্রাম জয় করে নেয়। আর এদিকে মূসা আলাইহিসসালাম বুড়ো হয়ে পড়েছেন। 40 বছরের অভিশাপ এখনও ইসরায়েলের উপর থেকে যায়নি। মূসা আলাইহিসসালাম জানেন তিনি দেখে যেতে পারবেন না প্রতিশ্রুত ভূমির বিজয়, আর আগেই তাকে চলে যেতে হবে ওপারে। শেষ বয়সে এসে মূসা আলাইহিসসালাম দেখলেন ইসরায়েল জাতি জেরুজালেমের সবচেয়ে কাছের শক্তিশালী শহর জেরিকার কাছে এসে পড়েছে। এই শহরের পতন ঘটলেই বলা যায় প্রায় পৌঁছে গেছে বনি ইসরায়েলের সেই প্রতিশ্রুত ভূমিতে। কিন্তু এটা কি তার জীবনে থাকতেই হবে? জেরিকার কাছে এসে শিবির গড়ল ইসরায়েল জাতি। সুবিশাল তাদের শিবির, লক্ষ লক্ষ মানুষ সেখানে। ঠিক পাশ দিয়ে বয়ে যাচ্ছে পবিত্র জর্ডান নদী। এত লোক দেখে কাছের নগরীর মোয়াবের বাদশাহ ভয় পেয়ে গেলেন। তার নাম ছিল বালাক। সবাই মনে করতে লাগলো এত লোকবলের চাপেই তারা পিষে যাবে। নবী কেবল ইসরায়েল বা ইসমাইলের বংশেই আসেনি, সব সমাজেই এসেছে ইসলাম ও ইহুদি ধর্ম বলে থাকে। তেমনি এই মোয়াব রাজ্যের জন্য নবী ছিলেন সেই সময়ের জন্য যিনি, তার নাম বালাম ইবনে বাউরা। অবশ্য সেটা ইহুদি ধর্ম অনুযায়ী। ইসলামে তাকে নবী বলা হয়নি, দরবেশ বা আলেম বলা হয়েছে, যিনি পরবর্তীতে নাফরমানি করেন কোরআনের ভাষায়। আর আপনি তাদেরকে শুনিয়ে দিন সে লোকের অবস্থা যাকে আমি নিজের নিদর্শন দান করেছিলাম, অথচ সে তা পরিহার করে বেরিয়ে গেছে, আর তার পেছনে লেগেছে শয়তান, ফলে সে পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে পড়েছে। অন্যান্য রাজ্যের নবীদের কথা বেশি আসে না, কারণ তাদের ইতিহাস হয়তো তেমন ভালোভাবে লিখিতভাবে সংরক্ষিত নেই। আসলে বেশিরভাগ তাদেরকে না মানলেও খুব সম্মান করত নবীদেরকে ধর্মপ্রচারক হিসাবে। সাধুদের অভিশাপ যেন না লাগে সেজন্য সবাই তাদের না রাগিয়ে চলত। অভিশাপের ভয় সবারই ছিল, সেই হিসাবে বালামকে সবাই মান্য করত। রাজা বালাক ডেকে পাঠালেন বালামকে, বললেন আপনি ওই জাতির বিরুদ্ধে অভিশাপ দিন যেন তারা ধ্বংস হয়ে যায়। কিন্তু বালাম সেটা করলেন না। রাজা বালাক এতে রেগে গেলেন, আবার ভীতও হয়ে উঠলেন ইসরায়েলের ব্যাপারে। কখন না জানি আক্রমণ করে বসে তারা তাদের উপর। কিন্তু ইসরায়েলিদের মাথায় ছিল না তখন পবিত্র ভূমি জয়ের চিন্তা ভাবনা। তখন তারা মত্ত সুন্দরী নারী নিয়ে আশেপাশের এলাকার সুন্দরী পৌত্তলিক নারীদের সাথে তারা ব্যভিচার করা শুরু করলো। কিসের রাজ্য, কিসের ভূমি, নারীতেই তাদের সব ভুলে থাকা। অনেকেই সেই নারীদের খুশি করার জন্য সেই দেবতাদের মূর্তিতে পূজা দিতে লাগ। তখন গজব হিসাবে আল্লাহ মহামারী প্রেরণ করলেন ইসরায়েল জাতির জন্য। 24,000 ধর্মত্যাগী মারা যায় সেই গজবে। এই গজবের পর থেকেই ইসরায়েল একটি রয়েস হয়ে চলতে লাগলো। মহামারী শেষ হলে দ্বিতীয় আদমশুমারি করা হলো। এবার 20-এর বেশি বয়সের জনসংখ্যা 6,01,730। লেবীয় পুরুষদের আলাদাভাবে গোনা হলো 23,000। এটা ছিল মূসা আলাইহিসসালাম এর করে যাওয়া শেষ বড় কাজ। আল্লাহ তাকে জানালেন, তোমার ভাই হারুন যেমন চলে গেছে তেমন তোমাকেও চলে যেতে হবে। মূসা আলাইহিসসালাম বললেন, মাবুদ, এমন একজন লোককে বনি ইসরায়েলের জন্য নিযুক্ত করুন যে কিনা এদের নেতা হয়ে পরিচালনা করতে পারবে, যেন এরা রাখালহীন ভেড়ার মতো না হয়ে পড়ে। আল্লাহ বললেন, ইউশা ইবনে নুনের উপর ওহী আসবে, তুমি তাকে ডেকে তোমার স্থলাভিষিক্ত করো, তার উপর তোমার হাত রাখো। মূসা আলাইহিসসালাম তাই করতে প্রস্তুত হলেন। অবিরাম পর্বতমালার একটি উঁচু পাহাড়ে উঠলেন তিনি ইউশাকে নিয়ে। চোখ মেলে তাকালেন চারদিকে। আল্লাহ বললেন, তাকাও, দেখো, এই দেশটাই আমি বনি ইসরায়েলকে দেব। মূসা আলাইহিসসালাম ইউশাকে ডেকে দেখালেন, বললেন এ দেশ নিয়ে তার কি কি স্বপ্ন ছিল। নবী ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ ওয়াদা করেছিলেন এ দেশ তিনি ইসরায়েলকে দেবেন। ভেবেছিলেন তিনি হয়তো দেখে যেতে পারবেন, কিন্তু সে আর হলো না। ইউশা যেন ঠিকঠাক মতো এদের পৌঁছে দেয় জেরুজালেমে, পবিত্র প্রতিশ্রুতি ভূমিতে।
পারবে তো ইউশা? ইউশা আবেগপ্লুত হয়ে পড়লেন। সেই ছোট থেকে মুসা আলাইসাল্লাম সাহচর্যে বড় হয়েছেন, বুঝতে পারছেন তিনি চলে যাবেন কিছুদিনের মধ্যেই এই দুনিয়া ছেড়ে। কত জায়গায় গিয়েছেন তারা একসাথে, একসাথে গিয়েছিলেন খিজির আলাইসাল্লামের সাথে দেখা করতে। কত স্মৃতি আছে একত্রে। পাহাড়ের চূড়ায় দুজন দাঁড়িয়ে রইলেন অনেকক্ষণ। ইউশা আলাইসাল্লাম নবুয়ত লাভ করলেন ইসরায়েলের নতুন নবী হিসাবে। মূসা আলাইসাল্লাম শেষ দিনগুলো ছিল স্বাভাবিক। আল্লাহ ওহী নাজিল করে প্রতিশ্রুত পবিত্র ভূমি প্রমিস ল্যান্ডের সীমা দিয়ে দিলেন। মিশর থেকে ফেরাউনের তারা খেয়ে বেরিয়ে আসার সুদীর্ঘ 40 বছর পর 11তম মাসের প্রথম দিন মূসা আলাইসাল্লাম শরীয়তের সকল বিষয় সবাইকে পরিষ্কার করে দিলেন। তিনি জীবনের শেষ দিনগুলোতে 3টি দীর্ঘ ভাষণ দেন, যেগুলো ইহুদিরা মেনে চলে। মূসার শেষ ভাষণের কিছুদিন পর তিনি ঘর থেকে বেরিয়ে যান। এরপর এক পাহাড়ে আরোহণ করেন আর পবিত্র ভূমির অপরূপ দৃশ্য দেখতে লাগলেন। আল্লাহ তাকে শেষবারের মতো চারপাশ দেখে নিতে বললেন। তিনি কিভাবে মারা যান সেটা কেউ দেখেনি, তার কবরও কোনো মানুষ দেয়নি। বলা হয় ফেরেশতারা তাকে কবর দেন। তাওরাত মতে আর মারবুদ মুয়াব দেশে পিউরের সম্মুখস্থ উপত্যকাতে তাকে কবর দিলেন, কিন্তু তার কবরস্থান কোথাও আজও কেউ জানে না। মৃত্যুর সময়ে মূসার বয়স 120 বছর হয়েছিল। তার চোখ ক্ষীণ হয়নি ও তার তেজও হ্রাস পায়নি। পরে বনি ইসরায়েল মূসার জন্য প্রায় 1 মাস ধরে ইসরায়েল জাতি শোক করল, আর তাদের নতুন নেতা হলেন হজরত ইউশা ইবনে নুন। আর ইসরায়েল জাতি তখন জেরিকা নগরীর বাইরে। ইউশা আলাইসাল্লাম হাতে ইসরায়েলের উত্থান শুরু হয়। এরপর বেশ কয়েকজন নবী আসেন আর ইসরায়েলের হাল ধরেন। ইউশার আলাইসাল্লামের সামনে বিশাল কাজ, তাকে এই বিশাল জাতিকে পৌঁছে দিতে হবে জেরুজালেমে। এ দুর্গের মতো নগরী কিভাবে তিনি ভেদ করবেন, কিভাবে পুরো প্রাচীর ভেঙে ফেলবেন। কিন্তু আল্লাহ বলেছেন এ নগরী ইসরায়েলের হাতে আসবেই। তিনি কথা দিয়েছেন, কিন্তু কিভাবে সম্ভব এটা? তাছাড়া ইসরায়েলের কোনো প্রশিক্ষিত সেনাবাহিনী পর্যন্ত নেই। কিছু একটা করতে হবে, আগে বের করতে হবে শত্রুপক্ষের সেনাবাহিনী কেমন। ইউশা আলাইসাল্লাম তার বিশ্বস্ত 2 জন গুপ্তচরকে ডেকে পাঠালেন। বললেন তাদের কি করতে হবে। তিনি অপেক্ষা করবেন তাদের জন্য। তারা যেন ছদ্মবেশ নিয়ে জেরিকা নগরীতে ঢুকে পড়ে আর যে তথ্যগুলো দরকার জোগাড় করে। গুপ্তচর 2 জন চলে গেল জেরিকার উদ্দেশ্যে আর ক্যাম্পের সামনে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলেন ইউশা আলাইসাল্লাম। তার চেহারায় দুশ্চিন্তা, প্রার্থনা করতে লাগলেন তিনি। ওদিকে গুপ্তচর 2 জন দক্ষতার সাথে ঢুকে পড়ল জেরিকাতে। সেনাঘাঁটি নিয়ে যা যা তথ্য দরকার সব জোগাড় করা শেষ তাদের। এমন সময় হঠাৎ তাদেরকে সন্দেহ করলো কেউ। পরিস্থিতি সংকীর্ণ বুঝতে পেরেই তারা দৌড় দিল সেখান থেকে। তাদের পিছন তারা করলো অনেক শূন্য। এত বছরের অভিজ্ঞতা কাজে লাগালো গুপ্তচর 2 জন। শহরের একদম প্রাচীরের কাছে এসে ওরা প্রায় সৈন্যদের চোখের আড়ালেই হয়ে গেল। তারপর ওরা একটা নিরাপদ লুকানোর জায়গা খুঁজছিল ছুটতে। শহরের কিনারার দিকে বাজারের কাছে আসতেই ছুটন্ত 2 জনকে দেখে অবাক হলো লোকজন, কিন্তু সেগুলো অগ্রাহ্য করে তারা খেয়াল করলো অন্য জিনিস। এইমাত্র বাজার থেকে চলে যাচ্ছে এক নারী, বেশ সুন্দরী বলা চলে, হাতে ঝুড়ি। ঝটপট এগিয়ে গেল তারা তার দিকে। মেয়েটা টের পেতেই তাকালো। এতক্ষণ যতটা না আগ্রহী ছিল লোকজন, তখন তার চেয়ে বেশি আগ্রহী উঠল আশেপাশের লোকজন। গুপ্তচর 2 জনের দিকে চেয়ে, যেন মেয়েটির জন্যই তারা তাকিয়েছে ওদের দিকে। মেয়েটির চেহারাও করুণ হয়ে গেল সবার চাহনি খেয়াল করে, যেন সে জানে এমনটা হবে। গুপ্তচর 2 জন অনুরোধ করলো তাদের জন্য ওরা বাসায় নিয়ে যায় মেয়েটা এক ঝলক তাকালো তাদের চেহারার দিকে, নীরব সায় দিল। আর পেছনের লোকগুলো যেন টিটকারি দিয়ে উঠল ওদেরকে চলে যেতে দেখে একসাথে। কি নাম তোমার? রাহাব। তোমার? আমরা ইসরায়েলের 2 জন গুপ্তচর, তোমার সাহায্য দরকার আমাদের। সত্যিটা বলেই দিল তারা। মেয়েটি অবাক হয়ে তাকালো, কিন্তু যে ঘৃণা বা ভয় ওরা ভেবেছিল তার চেহারা দেখবে তা পেল না। মেয়েটির চোখে মুখে যেন খুশির ঝলকানি। এসো, আমার ঘরে এসো। অবাক হয়ে ঘরে ঢুকলো তারা। আমি তোমাদের কথা অনেক শুনেছি, অনেক শুনেছি। আমি জানি তোমরা কিভাবে মিশর থেকে বেরিয়ে এসেছো, কিভাবে তোমাদের জন্য সাগর দুভাগ হয়ে গিয়েছিল। মেয়েটির চোখে মুখে বিস্ময়। সে যেন বিশ্বাস করতে পারছে না 2 জন ইসরায়েলি তাদের সাথে কথা বলছে। কিন্তু হঠাৎ করে তার মুখ করুণ হয়ে গেল। তোমরা কি আমাদেরকে আক্রমণ করবে? আমি এই শহরে খুব দরিদ্র একটা মেয়ে, এই বড় সংসার আমি একা চালাই। আমার বুড়ো বাপ মা,
ছোট ছোট ভাই বোন, এতগুলো মুখ খাওয়াতে হয়। সামান্য ফল বিক্রি করে উপার্জন করি আমি, অথচ বাজারের লোকজন আমাকে দেখতে পারে না, আমাকে আমাকে পতিতা বলে। বলতে বলতে কেঁদে ফেলল রাহাব। কি বলবে বুঝতে পারল না তারা দুজন। খারাপ লাগছে তাদের, এজন্যই বাজারের লোকজন এভাবে তাকাচ্ছিল। তারা কি জানতো রাহাবকে? কেন ইসরায়েলের ইতিহাসে রাহাবের নাম লেখা থাকবে? না, জানতো না। তোমরা আমার একটা অনুরোধ রাখবে? রাহাব বলল। কি? তোমরা যখন এ শহর জয় করে নেবে তখন অনুগ্রহ করে আমার পরিবারকে কিছু করো না। আমি এ পুরো জায়গার ওপর অতিষ্ঠ, কেউ আমাকে চায় না এখানে। রাহাব বলল, তোমাদের প্রভুর কথাগুলো শোনার পরেই আমি বিশ্বাস করে ফেলেছি, আমাদের ক্ষতি করো না। খুশি হয়ে উঠল ওরা দুজন। অবশ্যই, আমরা কথা দিচ্ছি। এই নাও এই লাল ফিতাটা, এটা তোমার দরজার উপরে ঝুলিয়ে রাখবে। অবস্থা যদি খারাপও হয় তারপরও এটা দেখলে কেউ তোমাদের কিছু করবে না, কথা দিচ্ছি আমরা। বিশ্বাস করো আমার কথায়। অশ্রু মুছে হাসি মুখ করে বলল রাহাব, বিশ্বাস করলাম। ঠিক সেই মুহূর্তে দরজার উপরে কড়া আঘাত পড়ল। দরজা খোলো, না হলে দরজা ভেঙে ঢুকা হবে। রাহাব চাপা সরে আর্তনাদ করে উঠল। ওরা জেনে গেছে। করুণ চোখে তাকিয়ে রইল ওরা তিনজন দরজার দিকে। বাইরে শূন্যরা ধাক্কা দিতেই আছে দরজার ক্রমাগত। আর দূরে, বেশ দূরে, শহরের বাইরে রাতের আধারে ক্যাম্পের সীমানায় দাঁড়িয়ে জেরিকা নগরীর দিকে তাকিয়ে আছে ইউশা আলাইসাল্লাম। তার মনে দুশ্চিন্তা, এতক্ষণ লাগছে কেন তাদের? তিনি তখনও জানতেন না জেরিকার উপরে এমন একটা অলৌকিক কিছু হতে যাচ্ছে যেটা আগে কোনোদিন হয়নি, ভবিষ্যতেও হবে না। রাহাব তাদের দুজনকে নিয়ে গেল ছাদে। এরপর তাদেরকে শুয়ে পড়তে বলল, কিন্তু ভেজা পাতা ডাটা শুকাতে দিয়েছিল সে, সেগুলো দিয়ে তাদের ঢেকে দিল, যেন দেখে বোঝাই না যায় যে এর নিচে কিছু আছে। দৌড়ে দরজা খুলল সে। সৈন্যরা বলল, তোমরা ঘরে যারা ঢুকেছ তাদের বের করো। রাহাব বলল, জি, লোকগুলো এখানে এসেছিল ঠিকই, কিন্তু কোথা থেকে এসেছে তা তো জানি না। সন্ধ্যাবেলায় শহরের দরজা বন্ধ করার আগে তারা চলে গেছে। কোন পথ দিয়ে গেছে তা বলতে পারি না। আপনারা এখনই পেছন পেছন গেলে হয়তো তাদের ধরতে পারবেন। সৈন্যগুলো বিশ্বাস করল রাহাবের কথায়। তারা তখনই ছুটে গেল গুপ্তচরদের ধরতে, কিন্তু ধরতে না পেরে পাহারা বসালো শহরের বাহিরেও। সেদিন রাত্রে ঘুমাবার সময় ঘনিয়ে এলে উপরতলার ঘরের পেছনের জানালা দিয়ে দড়ি দিয়ে তাদের দুজনকে নিচে নামিয়ে দিল রাহাব, যেন সামনের দরজা দিয়ে কারু বের হওয়া চোখে না পড়ে। তারা দুজন সেখান থেকে ছদ্মবেশে পাহাড়ে চলে গেল। 3 দিন সেখানে থাকলো তারা। যারা তাদের ধরতে বেরিয়েছিলেন তারা তাদের খুঁজতে না পেয়ে ফেরত এলো 3 দিন বাদে। এরপরেই গুপ্তচর দুজন ফিরে গেল। ক্যাম্পে ফিরে অপেক্ষামান ইউসুফ আলাইসাল্লামকে সব কিছু খুলে বলল। পরদিন ভোরবেলা ইউসুফ আলাইসাল্লাম উঠে পুরো কাফেলাকে জাগালেন। এরপর রওনা দিলেন জর্দান নদীর দিকে। জেরিকা পৌঁছাতে হলে সবাইকে আগে পার হতে হবে এই নদী। কাফেলার সামনে পবিত্র সিন্দুক আর্ক অফ দ্য কোভেন্যান্ট বহন করে এগিয়ে যেতে লাগলো ইমামেরা। নদীর তীরে পৌঁছানোর পর ইউসুফ আলাইসাল্লাম বললেন, এখন আমি তোমাদের এমন কিছু করতে বলবো যা মাবুদ আল্লাহ আমাকে জানিয়েছেন। তোমাদের 12টি গোত্র থেকে একজন করে বাছাই করো এবং সেই 12 জন এগিয়ে আসো। এরপর ইমামদের সাথে সিন্দুকটা বহন করো এবং পানিতে গিয়ে দাঁড়াও। বিশাল জর্দান নদী এই ফসল কাটাবার সময় পানিতে টুইটম্বুর, স্রোতের তোরে সব ভেসে যাচ্ছে। এ নদী পার হওয়া অসম্ভব। সিন্দুক নিয়ে তারা তীরের পানিতে পা রাখা মাত্রই যা ঘটল তা অকল্পনীয় ছিল। বাটার দিক থেকে বয়ে আসা পানির স্রোত থমকে গেল। এরপর পানি সরে যেতে লাগলো। সরতে সরতে সর্তন নামের শহরের কাছাকাছি আদম নামের গ্রামের সামনে পর্যন্ত গিয়ে পাহাড়ের মতো দাঁড়িয়ে গেল। মরুসাগরের দিকে বয়ে যাওয়া পানি পুরোই বন্ধ হয়ে গেল। ইসরায়েল জাতি নদী পার হওয়া শুরু করলো। তখন সবাই পার না হওয়া পর্যন্ত ইমামেরা সেখানে আর্ক অফ দ্য কোভেন্যান্ট নিয়ে দাঁড়িয়ে থাকলেন। ইউসুফ আলাইসাল্লাম সেই 12 জনকে ডেকে বললেন, তোমরা ওই সিন্দুক নিয়ে দাঁড়িয়ে থাকার জায়গা থেকে 12টি পাথর নাও। এরপর আজ যেখানে ঘুমোবে সেই জায়গায় পাথরগুলো স্মৃতিচিহ্ন হিসাবে রেখে দিবে, যেন বহু বছর পরেও মানুষ মনে রাখে আজকের অলৌকিক ঘটনা। সবাই নদী পার হয়ে গেল। সিন্দুক সয়ে উঠে আসলেন ইমামেরা উপরে, আর সাথে সাথে পানি নেমে আসে আগের মতো হয়ে গেল। সাগরের দিক বয়ে চলল। রাতে ঘুমাবার সময় পাথরগুলো সেখানে রেখে দিল তারা। সেটা ছিল জেরিকার পূর্ব সীমানার গিলগল নামের এক জায়গা। সেখানে ঈদ উদযাপন করলো ইসরায়েল। সে দেশের খাবার প্রথমবারের মতো খেলো তারা। আর তারপর দিন থেকে আসমানি খাবার মান্না সালাওয়াত আসা বন্ধ হয়ে গেল তাদের জন্য, আর কোনোদিন আসেনি।
জেরিকা নগরীর একদম ঠিক কাছে পৌঁছে গেল তারা। একদম সামনে ছিল ইউশা আলাইসাল্লাম। হঠাৎ তিনি দেখলেন সামনে এক লোক দাঁড়িয়ে আছে আর তার হাতে খোলা তলোয়ার। ইউশা তার কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, আপনি কার পক্ষের লোক, আমাদের নাকি শত্রু পক্ষের? আমি কারো পক্ষেরও নই, আমি মাহবুদের সৈন্যদলের সেনাপতি। এই কথা শুনে ইউশার সাথে মাটিতে উবুর হয়ে পড়ে তাকে সম্মান করলো। ইউশা বললেন, আমার প্রভু কি তার গোলামকে কিছু বলতে চান? তোমার পায়ের জুতা খুলে ফেলো, কারণ ঠিক যে জায়গাটাতে তুমি দাঁড়িয়ে আছো সেটা খুব পবিত্র। ইউশা আলাইসাল্লাম তাই করলেন এবং মাথা তুলে তাকাতেই দেখলেন সামনে কেউ নেই। যাই হোক, বিনা জাহাজ বা নৌকায় পুরো ইসরায়েল জাতির জর্ডান নদী পেরিয়ে আসার কাহিনী ছড়িয়ে পড়ায় আশপাশের সবাই ভীত হয়ে পড়ে। জেরিকা নগরীর সকল দরজা বন্ধ করে দেওয়া হয়েছিল, যা কেউ ঢুকবেও না, বেরোবেও না। তখন মাহবুদ আল্লাহ ঈসা আলাইসাল্লামকে কিছু আদেশ দিলেন, যা যা বলবেন তাই যেন লোকদের দিয়ে করানো হয়। ঈসা আলাইসাল্লাম ইমামদের ডেকে বললেন, আপনার সিন্দুকটা তুলে নিন কাঁধে। আর 7 জন ইমাম 7টি সিংহা নিয়ে সিন্দুকের আগে আগে যান। এরপর পুরো শহরকে একবার প্রদক্ষিণ করুন। এরপর তিনি সৈন্যদের নির্দেশ দিলেন, তোমরা সিন্দুকের আগে আগে যেতে থাকো, তবে সাবধান, কেউ কোনো শব্দ করবে না, কোনো চিৎকার করবে না, আমি না বলা পর্যন্ত। তাই করলো তারা। সিন্দুকের সামনে পেছনে সেনাদল পুরো শহর ঘুরে আসলো তারা। রাত হয়ে গেছে ততক্ষণে। এরপর সকলে ঘুমোতে গেল। পরের দিন একই কাজ করলেন ইউশা। আরেকবার ঘুরে এলো পুরো শহর বাইরে থেকে। তারপরের দিন একই কাহিনী। এভাবে চলল 6 দিন। 7ম দিন বুর হতেই ঘোরা শুরু করলো, তবে এবার একবার নয়, দ্রুত পায়ে 7 বার ঘুরল। 7ম বার ঘুরবার সময় ইমামেরা সিংগাতে জুড়ে ফু দিল। ইউসা আলাইসাল্লাম নির্দেশ করলেন, সিংগার আওয়াজের সাথে সাথে তোমরা সবাই জুড়ে চিৎকার করো। সবাই জুড়ে জুড়ে চিৎকার করে উঠলেন, কান ফাটানোর চিৎকার। আর সবাই 1 সপ্তাহের ব্যবধানে আবারও বিস্মিত হলো। দেখলো জেরিকা নগরীতে দুর্ভেদ্য প্রাচীর, সে দেয়াল পুরোটা ধ্বংস হয়ে মাটিতে পড়ে গিয়েছে। এরপর ইসরায়েলি সেনাবাহিনী ঢুকে পড়লো জেরিকা শহরে। আর সেই গুপ্তচর 2 জন আগে আগে গিয়ে রাহাবকে তার পরিবার সহ বের করে আনলো। রাহাব এরপর থেকে ইসরায়েলের সাথে বসবাস করতে লাগলো। বিয়ে করেছিল সালমান নামের এক ইসরায়েলিকে। তারই বংশধরে জন্ম নেন যীশু খ্রিস্ট বা হজরত ঈসা আলাইসাল্লাম। জেরিকা নগরী ধ্বংসের পর তাদের মনোবল আরও বেড়ে গেল। এরপর তারা আরেকটি বড় নগরী দখল করে নিল। এখানে উল্লেখ করা যায়, প্রাচীন জেরিকা নগরীর ধ্বংসাবশেষ এখন যে জায়গায়, সেটা তেলেস সুলতান নামে পরিচিত। প্রত্নতাত্ত্বিক গবেষণা মতে জেরিকার দেওয়ালের উচ্চতা প্রায় 17 ফুট, পুরুত্ব ছিল 6.5 ফুট। প্রায় 10,000 বছর আগে দেয়াল প্রথম বানানো হয়। ধ্বংস হয়ে যাওয়ার আগ পর্যন্ত টিকে ছিল। জেরিকাকে বলা হয় প্রাচীনতম শহর। শহরের চারপাশে 27 ফুট চওড়া ও 9 ফুট গভীর পরিখাও ছিল। জেরিকা আর এর দেশা দেখার পর আশপাশের রাজারা ভয় পেয়ে গেল খুবই। হিট্রীয়, আমেরীয়, ক্যানানীয়, পরিসীয়, হিব্বীয় এবং জিবুসীয়দের বাদশারা একজোট হয়ে গেল ইসরায়েলিদের বিরুদ্ধে। এর মধ্যে হিব্বীয় বলা হতো হিব্বুয়ুন শহরের বাসিন্দাদের। তারা একটা ফন্দি করলো। একদল লোক নিয়ে তারা রওনা হলো। তারা কিছু পুরনো তালি দেওয়া ফাটা আঙুর রস রাখবার থলে আর কিছু রুটির টুকরো নিয়ে গেল। জায়গা মতো পৌঁছে তারা ইউসা আলাইসাল্লামকে বলল, আমরা অনেক দূর দেশ থেকে এসেছি, আমরা চাই আপনাদের সাথে সন্ধি করতে। ইউসা আলাইসাল্লাম বললেন, কিন্তু মনে হচ্ছে আপনারা আশেপাশের লোক, তাহলে কিভাবে সন্ধি করব? আপনারা কারা, কোথা থেকে এসেছেন? আমরা আপনার গোলাম, আপনাদের সুনাম শুনে অনেক দূর দেশ থেকে এসেছি। দেখুন, বের হবার সময় যে রুটি আর আঙ্গুর রসের থলে নিয়ে বেরিয়েছিলাম, সেগুলো এখন কি করুণ দশা। এতটা সময় পেরিয়ে গেছে এখানে পৌঁছাতে, আমাদের জুতো আর কাপড়ও পুরনো হয়ে গেছে। বনি ইসরায়েলরা তাদের কথা মেনে নিল। আর কফ কোভেনেন্টের কাছে গিয়ে মাবুদ আল্লাহর কাছে কিছু জানার চিন্তাও আসলো না মাথায়। তারা আল্লাহর নামে কসম করে বললেন, বনি ইসরায়েল তাদের কোনোদিন আক্রমণ করবে না। এরপর তারা চলে গেল। 3 দিন পর ইউসা আলাইসাল্লাম জানতে পারলেন তারা আসলে তাদের ওই পাশের রাজ্যের। তিনি সেনাবাহিনী নিয়ে তাদের সাহায্য করতে রওনা হলেন। সেখানে পৌঁছে তাদের কাছে কৈফিয়ত চাইলে তারা বলল তারা ভয়ে কাজ করেছে, যেন তারা ইসরায়েলের হাতে মারা না পড়ে। তার উপর এখন তো ইসরায়েলের জাতি তাদের প্রভুর নামে কসম করে ফেলেছে, আর তো মারতে পারবে না। ঈসা আলাইসাল্লাম ফিরে গেলেন, কারণ এই কসম ভাঙা যাবে না। তিনি তাদের সাথে কোনো শত্রুতা করলেন না। এই ছলচাতুরি করা
গিবিওন শহরটা ছিল ধ্বংস হয়ে যাওয়া ওই শহরের মতোই বড়। জেরিকো নগরী ধ্বংস আর গিবিওনবাসীদের সন্ধির খবর যখন পৌঁছালো, তখন জেরুজালেমের বাদশাহ অদোনিসিদ্দিক প্রচণ্ড ভয় পেয়ে গেলেন। তিনি আর 5 রাজ্যের রাজাদের সাথে নিয়ে বিশাল সেনাবাহিনী নিয়ে গিবিওন আক্রমণ করলেন। ওদিকে গিবিওনবাসী ইউশার কাছে সাহায্য চাইল, সন্ধি মাফিক তারা যে ইসরায়েলের মিত্র। ইউশা আলাইসাল্লামের সেনাবাহিনী নিয়ে হাজির হলেন গিবিওনে। মাবুদ ওহী নাজিল করলেন, তুমি তাদের ভয় করো না, তারা তোমাদের কেউ তোমার সামনে দাঁড়াতে পারবে না। ইউশা আলাইসাল্লাম অতর্কিত হামলা আক্রমণ করলেন। ফলাফল স্বরূপ অনেকে মারা পড়ল আর বেশিরভাগ পালিয়ে গেল। পালিয়ে যাওয়া সেনাবাহিনীর উপর হঠাৎ করে আকাশ থেকে প্রচণ্ড শিলাবৃষ্টি নামা শুরু হলো। সেই শিলাতে মারা পড়লেও আরও বেশি। পালিয়ে যাওয়া শত্রু 5 রাজাকেও খুঁজে বের করা, হত্যা করা হয়। ইসরায়েলের বিশ্বাসে সেদিন যতক্ষণ পর্যন্ত ইসরায়েল বাহিনী জয়লাভ না করে ততক্ষণ পর্যন্ত সূর্য ডুবিনি। আকাশ স্থির হয়েছিল প্রায় 1 দিন। এরপর থেকে কেবল চলতে থাকে আশেপাশে রাজ্য দখলের খেলা। ধীরে ধীরে বাড়তে থাকে ইসরায়েলিদের সীমানা, আর ওইদিকে অনেক বুড়ো হয়ে গেলেন ইউশা আলাইসাল্লাম। শেষ বিশাল একটা ভাষণ দেন তিনি, যার শেষ দিকে তিনি বললেন, তোমরা যদি মাবুদকে ত্যাগ করো, দেবদেবীর পূজা করো, তবে তিনি তোমাদের দিক থেকে মুখ ফিরিয়ে নেবেন। যদিও এতদিন তিনি তোমাদের মেহেরবানি করেছেন, তিনি তোমাদের ওপর গজব দিয়ে শেষ করে দেবে। আমরা মাবুদেরই উপাসনা করব। তোমরা সাক্ষী রইলে যে মাবুদকেই তোমরা উপাসনা করার জন্য বেছে নিয়েছো। জি, আমরা সাক্ষী রইলাম। ইউশা আলাইসাল্লাম সমস্ত কিছু কিতাবে লিপিবদ্ধ করে গেলেন। 110 বছর বয়সী ইউশা আলাইসাল্লাম মারা গেলেন। লোকেরা তাকে আফরহিমের পাহাড়ি অঞ্চলে দাফন করলো। কাছেই সিকিমে তার দাফন করলো মিশর থেকে পালিয়ে আসবার সময় নিয়ে আসা হজরত ইউসুফ আলাইসাল্লামের কফন। ইউশা আলাইসাল্লাম মারা যাওয়ার পর এক বিশাল শূন্যতা সৃষ্টি হলো। পুরা ইসরায়েলকে নেতৃত্ব দেওয়ার মতো তেমন কেউ রইল না। তাই বলে এমন না যে ইসরায়েল জাতির পতন শুরু হলো। তারা টিকে রইল বটে, কিন্তু এই নতুন দেশে এসে প্রায় সময় তারা তাদের ওয়াদার বরখেলাপ করে ঠিকই স্থানীয় দেবদেবীর উপাসনা শুরু করে দিল। অদৃশ্য সর্বশক্তিমান উপাস্যের উপাসনা করা তারা বেশি দিন চালাতে পারত না। তাদের দরকার হতো সামনে থাকা কোনো উপাস্য। পরের 325 বছর কোনো বড় নেতার আবির্ভাব হয়নি। এই সময় ইসরায়েলের 12 গোত্রের আলাদা আলাদা করে শাসনকর্তা ছিলেন। এদেরকে শাসক বা কাজী বলা হতো। তারাই বিভিন্ন যুদ্ধ নেতৃত্ব দিতেন। ফলে ইসরায়েলিদের পরিসীমা বাড়তে থাকলো। নবী বলতে তৎকালীন ইসরায়েলে তাদেরকে বোঝানো হতো যারা পূর্ববর্তী কিতাবের বিশ্বাসগুলো প্রচার করে যেতেন। এ পর্যায়ে ইসরায়েল জাতি খুব বেশি রকমের দেবদেবী পূজায় লিপ্ত হয়ে পড়ে। ফলে শাস্তিস্বরূপ মাবুদ তাদেরকে 40 বছরের জন্য সেই অঞ্চলের আদি বাসিন্দা, তাদের শত্রু ফিলিস্তিন সাম্রাজ্যের অধীনস্থ করে দেন। পবিত্র ভূমির আদি বাসিন্দা এই ফিলিস্তিনিরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।